তোরা যদি আগু দিয়ে সবাই সেরিয়া তোমরা তো সবাই ক্যামেরা সুযোগ পাও না, এক দুই লোকে কেটে বাকিরা পেছনে যাবে, সবাই পেছো আমার মাইকের আওয়াজ আছে, মাইকের আওয়াজ আছে, মাইকের আওয়াজ আছে, ঠিক তো? শুনতে পাচ্ছে সবাই? যারা জুড়ে আছে বাসের উপর যারা আছে শুনতে পাচ্ছ? হাত লাগাও। যারা বাসের উপরে আছে জুড়ে আছে যারা শুনতে পাচ্ছ? আজকে হুলহুলি টাইমের উপর দিল্লির একটা নজর, আচ্ছা কলকাতা থেকে একটা নজর আছে। আজ এখানে আদিবাসী কর্মী সমাজ কি বলবে, কার জন্য সবাই কাজ, আর যত মিডিয়া তারা বসে আছে, ফেসবুকে লোক বসে আছে, কি বলবে সেইটা আজকে শুনে নিচ্ছি। আমরা 2 দিন পরিশ্রম করেছি, খায়ে না দাঁড়িয়ে 8 আর 9 হয়েছে আমাদের আলোচনা সমালোচনা, যত মন্ত্র। তারপরে আমরা রেজুলেশন যেটা নিয়েছি সেই রেজুলেশনটা শোনাবে তো, কি কি করতে হবে শোনাবে তো, পালন করবেন তো। আমরা কারো চামচাগিরি করি না, ঠিক বলে না, কোন টিএমসির চামচাগিরি করি নাই, কোন বিজেপির চামচাগিরি করি নাই, কোন বামফ্রন্টের চামচাগিরি করি নাই, কোন কংগ্রেসের চামচাগিরি করি নাই, কোন দলের চামচাগিরি করি নাই। আজকে কারো নামে এইখানে লোক জড় হয় নাই, আদিবাসী কর্মী সমাজ রেখেছে। আমরা চাইছি সমস্ত কর্মী সংগঠনকে এক করে লড়াই করবো আরো। আজকে অত্যন্ত একটা খবর, আমরা রেল টেকা করতে নাই পারছিলি, কেস করেছিল এই এসপি। আজকে লোকের হাঁটাটায় রেল বন্ধ হয়ে গেল, রেল বন্ধ হয়ে গেছিল, শুনেছ তো? রেল বন্ধ হয়ে গেল এবং লোক চলতে লাগলো, রেলটাই বন্ধ হয়ে গেল, রেল বন্ধ হয়ে গেছে। এখন আমরা যে রেজুলেশন নিয়েছি সেইটা নিয়ে শোনাবো আপনাদেরকে। সেইটার জন্য আপনাদেরকে অবশ্যই অক্ষর অক্ষর পালন করতে হবে, কারণ যেখানে লক্ষ লক্ষ কর্মী আছে, কোন দলের দাসত্ব করব নাই। আমি সমস্ত কর্মী নেতারাকে ডেকেছিলি, আজকে বিজেপির টিএমসি সবাইকে ডেকেছিলি। 2 জন এমএলএ আছে, পেছনটায় বসতে হলো না, কোনটার জন্য আগে উঠে চলে গেল, আগে উঠে চলে গেছে। এখানে আমি বলছি সেইটাই, এরা আজকে বিজেপির কর্মী নেতারা, টিএমসির নেতারা আমাদেরকে চাঁদা দিতে পারে, এসটির জন্য লড়াই করতে পারে না। এরা আজকে বিজেপির নেতারা বলছে দাদা আমরা আছি, কিসের আছো, কোন জন্য আছো বলো? আজকে তোমাদের দিদি আর দাদার জন্য তোমরা ব্যস্ত, এটা বহুদিন আগে বলেছি। বামফ্রন্টের 35টা বছর আজ কর্মীরাকে বাহে খেয়েছে, 35 বছর বাহে খেয়েছে। সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছি জিন্দাবাদ, জ্যোতি বসু জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, কখনো দিদি জিন্দাবাদ, কখনো দাদা জিন্দাবাদ। আজকে কোটাই কর্মীরা গোটাই বাদ। সেই জন্য বলবো আপনারা তৈরি থাকবে আগামী দিনের জন্য যে লড়াই করবো। এই নির্বাচনে কি করবো আমরা, এইটা সবাই চিন্তা করে ব্যস্ত আছে। আচ্ছা আচ্ছা, আমরা আগামী দিনে কি করব? আজকে বিজেপি আমাদের জন্য কোনো কইল নাই, টিএমসি আমাদেরকে কোনো কইল নাই। টিএমসি পাঠাচ্ছিল, ওখানে পাঠাবার পরে আবার ফেরত করেছে, ফেরতের পরে তারা ঘুরে পাঠায় নাই। কিন্তু বিজেপি গভর্নমেন্ট মনে যদি করত, কোন রেগুলেশনের দরকার নাই, কোন ক্যাবিনেটের দরকার নাই, কোন মমতা ব্যানার্জির দরকার নাই, ওরা 370 যদি পাস করতে পারে, আজ কর্মীকে এসটি পাস করতে পারবে। আমি বলেছি আজ
স্বাধীনতার পর থেকে কুর্মীরা আজ তক রেজুলেশন নেই নাই। স্বাধীনতার পর থেকে কুর্মীরাকে কেউ না রাস্তায় নামাতে শেখায় নাই। এরা পার্টির দালালি করেছে, পার্টির গোলামি করেছে। সেই জন্য পার্টির গোলামি করেছে। এই পার্টির গোলামি থেকে আমি কুর্মীরাকে চাইছি। আমি আপনাদের কাছে অন্য কোনো চাই নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, কিছু চাইছে না। আমার একটা অনুরোধ, আপনারা কারো গোলামি করবেন, গোলামি করবে নাই। পার্টি করা মানে গোলামি করা। আজকে যেদিন আমরা মিটিং রাখছি সেই দিন কি শান্তিরামের যাবার আছে? আজকে দেখেছি ওখানে এরা একদিকে মোদী আর একদিকে দিদি, এতেই চলছে। পার্টি করতে গেলে পার্টি হচ্ছে বড় আর পার্টির কোনো নাই। আজকে আমরা সেই বলেছিলাম ঘরে ঘরে, হেরে বাবা তোরা পার্টি করবি জাজ করবি, এইবারে দেখা দেখি হবে। তো সত্যিকারে খুব কম সংখ্যায় লোক যাইছে, যারা যাইছে পরিষ্কার কথা ওরাকে বলবো আর গায়ে গায়ে চিহ্নিত করো কে কে টিএমসি করে আর কে কে বিজেপি করে আর কে কে কংগ্রেস করে আর কে কে কোনটা করে। আমাদের কথা শুনবে নাই। তুই রাজনীতি করবি কোনটা করবি, তোর বিটি বেটার কথা বিহা দেবি সেটা দেখবার বিটি বেটার কথা বিহা দেবি। আমরা তো তোর বিরোধিতা করি নাই। কুর্মী জাতিসত্তা রক্ষা করার জন্য আজ কুর্মীর ভাষা আজকে কথা চলে গেল। আমার কুর্মীর ভাষা নাই, আজ আমার সংস্কৃতি নাই, আজ আমার ধর্ম নাই। আজ কাকে আমি কবে আজ কবে এটাই 75 বছর রাজনীতি আমরাকে দৌড়াইকে আর পিঠে চামড়ে দিলাম। আর কিন্তু কাকর দৌড়ানি সহজ নেই, আর কারো দৌড়ানি চলবে নাই। ইয়া করে লড়াই রাখবো পরিষ্কার কথা। সেই কুর্মীরা আজ 5 দিন থেকে 10 দিন যদি রেল দেখতে পারে, আজকে প্রমাণ করে দিলে এখানে এরা ভাবেছিল যে কেটা সারা হুড়হুড়ি টানা মানে বিশাল ব্যাপার, এটা লক্ষ্য করতে পারবে। আমারও কিন্তু টুকু ডর ছিল, কে জানে এত বড় কাজ সারা হয়ে গেল না। কিন্তু আজকে প্রমাণ করে দিল যে আমরা কুর্মীরা কোন অবস্থায় আছি। সেই জন্য বলছি ভারতবর্ষের স্বাধীনতা পর কুর্মীরাকে কেউ স্বাধীনতা দিতে পারে নাই। আজ আমরা রাস্তা দেখেছি কুর্মীদের কোথায়, রাস্তা দেখেছি আমাদের ডর থেকেছি কুর্মীদের কোথায়, রেল দেখেছি কুর্মীর কোথায়। আর ওরা যেটা করে পার্টির চামচাগিরি আজ চলবে না। তো আমরা যেটা রেগুলেশন নিয়েছি সেটা পড়েছে আছি, এটা মানে যাবেন। আজ 9 মার্চ প্রথম দিন শুরু হয়েছে। 9 মার্চ 2024 বিকাল 4টার সময় পুরুলিয়ার হুলহুলি আন্দোলন মঞ্চে কেন্দ্রীয় সভাপতি মানগড় শশাঙ্ক শেখর মাহাতো মহাশয়ের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। মুখ্য উপদেষ্টা মানগড় অজিত প্রসাদ মহাশয়ের উপস্থিতিতে সভায় উপস্থিত সকলের সক্রিয় আলোচনার মাধ্যমে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলি নিম্নরূপ: পুরুলিয়া লোকসভা আসনে আদিবাসী কুর্মী সমাজের উদ্যোগে নির্দল প্রার্থী দেওয়া হবে। কে লড়বে আর কে জিতবে, অজিত মাহাতো যাকে ভাইবে কাঠ তো কাঠ, যে কোনো কে জিতাবো। সংগঠনগুলোর সাথে আলোচনা করে সর্বসম্মত প্রার্থী দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঝাড়গ্রামেও সারা কুর্মী দমে আছে। ঝাড়গ্রাম, বাদুয়ান, মানবাজার, ওরাবাজার সব কুর্মী এলাকা গোটাটাই। আর ওইটা হয়েছে মানে আমাদের আদিবাসী সিট, ওইখানেও কিন্তু আদিবাসীকে ঠিক করে ওইখানে ওয়াকে জিতাবো। কিন্তু টিএমসি আর বিজেপি আর অন্য কাউকে ভোট দিব না, ঠিক না? ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং মেদিনীপুর আসনেও নির্দল প্রার্থী দেওয়া হবে। ঝাড়খণ্ডে জেনারেল আসন, ওখানে ঝাড়খণ্ডে বেশিরভাগ আদিবাসী, ঝাড়খণ্ডের জেনারেল আসনগুলিতে প্রার্থী অবশ্যই দেওয়া হবে। শিডিউল আসনগুলিতে প্রার্থী দেওয়া সম্ভব হলে সেখানেও দেওয়া হবে। বালুরঘাট, দিনাজপুরেও নির্দল প্রার্থী দেওয়া হবে। উড়িষ্যার ক্ষেত্রে প্রয়োজনে ভোট বয়কট করতে হবে। উড়িষ্যায় বয়কট 2024-এর 20শে সেপ্টেম্বর, আবার 2024-এ
ওই 20 সেপ্টেম্বর ঘুরে ফুল রেল টাকা অনির্দিষ্টকালের জন্য। মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আদিবাসী কুড়ি সমাজ আরো জোরদার আন্দোলন গড়ে তুলবে। কোনটা বন্ধ হবে না, আমরাই দিব রবি বেটা, সবাই সমান করছো না, সবাই হাত উঠে গেল। আচ্ছা যুব সমাজ আছে আসলে বাজার যুব সমাজ যারা আছো এবং যে ব্রিটিশরা বিহার নাই তারা রেডি থাকো, আগামী দিনে আমরা ব্যবস্থা করবো, কোনো কোন টাকার দরকার নেই। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে সমাজ আন্দোলনের মাধ্যমে আরো সচেতনা গড়ে তুলতে হবে। আমরা বলেছি কোন কুসংস্কার কুপ্রথা রাখা যাবে না, মদ মুক্ত সমাজ গড়তে হবে, এটা ঘোষণা করব। আজ নাই ঘোষণা করবো, এটা বেশি দিন করব নাই। ওই যেটা বলেছি হাঁটি চাড়ো আর মাতাল মারো, হবে না? হাঁটি চাড়া মাতাল মারা হবে না, হাঁটি চাড়া মাতাল মারা আমরা 3 মাসের মধ্যেই ফয়সলা করছি। বৈশাখে একটা ডেটেই করে দিব, আর গোটা মানে আমাদের মুলুকে যতদূর কুর্মী আছে এর বিরুদ্ধে লড়াই, ঠিক আছে? সমাজের সমস্ত আচার অনুসারে ব্রাহ্মণ বর্জনের লক্ষ্যে ব্রাহ্মণ্যবাদ মুক্ত আন্দোলন জোরদার করা হবে। কোনো বাবুন থাকবে না, ঠিক না? একবার হাত উঠে সবাই, বাবুন থাকবে না, একদম না, বাবুন থাকছে না, ঠিক আছে? আগামী 6-7 ডিসেম্বর 2024 ঝাড়খণ্ডের ধানবাদ নিকটস্থ ভাটিনহারি থানের টেটেঙ্গাবাদ গ্রামে ডিসেম্বর মাসের 6-7 ওখানে ভাটিনহারি একটা থান আছে, থান ভাটিনহারি থানে আমাদের মুরগুলাই যেমন হয় ওইখানে একটা ধরম দরবার হবে 6-7 ডিসেম্বর, সেটা হচ্ছে ভাটিনহারি থান টেটেঙ্গাবাদ, ওটা ধানবাদের মধ্যে পড়ছে নাকি? আখান জিতিয়া বাংলা ও টুসু পরবের সরকারি ছুটি ঘোষণা করতে হবে। সরকারকে বলে দিচ্ছি আমাদের যত পরব আছে প্রত্যেকে আর ওদের জন্য ছুটি। উড়িষ্যা রাজ্যে কুড়মালি ভাষা বাঁচানোর সাথে কুড়মালি ভাষাকে অবিলম্বে দ্বিতীয় রাজভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে। উড়িষ্যাতে কোনো হয় না, উড়িষ্যা লোক এসেছে, উড়িষ্যাকে বলেছি ওইখানেও কিন্তু উড়িষ্যা গভর্নমেন্টকে আমাদের ভাষা যেমন স্বীকৃতি দিয়েছে দ্বিতীয় রাজভাষা হিসাবে, ওইখানেও দ্বিতীয় রাজভাষা হিসাবে দিতে হবে, ঠিক আছে? আর কুড়মালি ভাষা এটা আমাদের পুরানো দাবি, কুড়মালি ভাষাকে 8ম তফসিলভুক্ত করতে হবে। আর এর বেচারা যত ছেলে পড়াছো প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব স্কুলে কিন্তু কুর্মী মাস্টার নিতে হবে, ঠিক আছে? কুর্মী মাস্টার সব জায়গায়, একদম আমাদের কুর্মী মাস্টারকে মানে সব জায়গায় নিতে হবে, এটা বলছি। আর তৃতীয় চতুর্থ এটা বহুদিন বলে যাচ্ছি, কারণ আমাদের 3rd গ্রেড আর 4th গ্রেড চাকরি কলকাতাতেই আছে, মাস্টার মানে কলকাতা, আর আমাদের লোকের চান্স পায় নাই। এই জন্য বলবো যে 3rd গ্রেড আর 4th গ্রেড চাকরি আমাদের স্থানীয় ছেলেদের দিতে হবে, ঝাড়গ্রামের ছেলে দিতে হবে, মেদিনীপুরে মেদিনীপুর ছেলে দিতে হবে, আর পুরুলিয়ার আর তেমনি ঝাড়খণ্ড ওইটা হবে, ঠিক আছে? উড়িষ্যায় তেমনি হবে। আর সাবেক মানভূম এলাকায় মানভূম যারা ছিল এইখানে আমাদের মানভূম এলাকায় আমাদের দিনে সিএনডিএফ চালু হবে, এই জন্য সবাইকে লড়তে হবে না। এটা আইন করেই আছে কিন্তু মানে নাই, এইটার জন্য দরকার হলে আমরা লড়াই করে আর নিয়ে এসো, ঠিক আছে? ঠিক আছে। আর 5 আর শহীদ রঘুনাথ মাহাতোর নামে আগামী 5 তারিখে আমাদের মূর্তি বসাচ্ছে টান্ডিলে, ঝিমিরিতে আমাদের রঘুনাথ মাহাতোর নামে একদিনে ওখানে আমাদের বড় একটা সভা আছে শালবনিতে, ওই দিনে সভা চতুর্দিকে খেপা করাবো, সবদিকে খেপা করাবো, কুড়িরা বুঝে খেপাই, কুড়িরা খেপা গিয়ে রাখবো। কারণ ভোটে আমাদেরকে মনে রাখবেন, ভোটের মত দিবে। আমরা বলেছি
মানুষের ভোটের আগের দিনটা প্রত্যেকটা দল জেরা কিনে মদ দেয় আর জেরা কিনে টাকা দিবে, টাকার বিনিময়ে আর মদের বিনিময়ে ভোট নেবার চেষ্টা করবে। আমরা কিন্তু আদিবাসী কর্মী সমাজ আগে করেছি, কোন টাকার বিনিময়ে আর মদের বিনিময়ে ভোট নয়। আমরা বলেছি মানুষকে খতম করে আর এমএলএ ভোটে জিতবো। আর আমি বলছি হে ভগবান, কোন দরকার নাই, কোন পার্টি দরকার নাই, কিন্তু মানুষ তৈরি হোক। আগে যদি মানুষ তৈরি হয় তাহলে আমরা সবকিছু করতে পারবো। এই জন্য আদিবাসী কর্মী সমাজ বলেছে যে পরিষ্কার কথা, মদে মানুষের বিলুপ্তি ঘটে, আমরা বিলুপ্ত হতে দিব নাই। মানুষের উচ্চ ব্রেন বুদ্ধি কি করে থাকবে, মানুষ বুঝতে কি করে পারবে, বুঝতে যদি না শিখে আমরা কাজ করতে পারবো না। সেই জন্য বলবো যুব সমাজকে আগামী দিনে জন্য তৈরি থাকতে হবে। কি করে আজকে আগামী দিনে নতুন সমাজ ব্যবস্থা গড়তে পারবো। দেশ জাতির সমাজ গঠন করতে গেলে পরিষ্কার অনুরোধ, সবিনয় অনুরোধ, আপনার বলবেন মদ ভাটি বন্ধ করুন, না যদি করে তো কিন্তু অসুবিধা হবে। মদ ভাটি আমি এখান থেকে ঘোষণা করছি, এসপি কে ডিএম কে বলে দিব কোথা মদ ভাটিতে লিস্ট করে দিয়ে দেন, আর তারপর নাই বলতে তখন কিন্তু ঢুকে যাবো, একদম ঢুকে দেবো, তখন দেখা দেখতে হবে পরিষ্কার। আমরা আদিবাসী কর্মী সমাজ আজকে যেটা ঘোষণা করলি, এইটা সবাই মর্মে পালন করবেন তো। আমরা তাহলে আর কারো চামচাগিরি করছি না। আমি বলেছি আমরা বিজেপির চামচাগিরি সারা জীবন চামচাগিরি করবো তো করব, কর্মী জাতির জন্য প্রত্যয় করব, কর্মী জাতির জন্য যা কিছু করার করব। যত চামচাগিরি বলে আমি কর্মীদের জন্য চামচাগিরি করবো, কোন দলের পার্টির জন্য করবো। এবার আপনারা সবাই স্লোগানটা দিবেন তো, সবাই শুনতে পাচ্ছেন না? যে স্লোগান গুলো দিব সবাই হাত তুলে দিবেন জোরে জোরে।